الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم रसूल अमर भालोबाशा रसूल अमर आलोबाशा रसूल अमर प्रेम बिरहेर मूल आलोचना
রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل مولانا محمد সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া ঠিক কিনা মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নত শুধু নয় নমনীয় আলাপন আর সুন্নত হলো হুঙ্কার গর্জন ঠিক কিনা সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া মোহাব্বতে তার খালিদ ওমর আলী মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি
আমাদেরকে ভালো রাখেন কে? সে আল্লাহর জন্য মনের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। উত্তর রত্নপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল, উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আলী হাওলাদার, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তার হায়াত এবং ইলম, তার জীবনের মধ্যে বারাকা দান করুন, সবাই পড়েন আমিন। সুস্থতার হায়াত আল্লাহ তাকে দান করুন। আমার আগে আলোচনা করেছেন আপনাদের এই জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম। আরও আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, আপনাদের এলাকার গর্ব মাওলানা মোহাম্মদ কাইফুর রহমান সাহেব। আমার আগে আলোচনা করছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মিজানুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, অধ্যক্ষ বেলুহার নেসারিয়া আলিম মাদ্রাসা। আমাকে রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করুন, সবাই পড়েন আমিন। যুব সমাজ অত্যন্ত পরিশ্রম করেছেন, যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা। এই মাহফিলকে সাজাতে যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ সবার এই খেদমতগুলোকে কোরআনের জন্য কবুল করুন, সবাই পড়েন আমিন। কোরআনের সাথে সম্পর্ক গড়ার দরকার আছে না নাই? কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনকে অনুকরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন থেকে ডানেও নিবে না, বামেও নিবে না, সামনেও নিবে না, পিছনেও নিবে না, টানতে টানতে এই কোরআন থেকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, করেন সুবহানাল্লাহ। এজন্য সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আজকে আপনাদের এই আয়োজন নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, আলহামদুলিল্লাহ। তার মানে কোরআন থেকে আলোচনা করতে হবে, ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই, কথা কি ঠিক? তাহলে ঘরের মধ্যে কোরআনের কি অবস্থা? এই পৃথিবীতে সবচেয়ে নন্দিত কিতাবটা হচ্ছে পবিত্র কুরআন আল কারীম, ঠিক কিনা? এই কোরআনের সাথে পৃথিবীর কোনো গ্রন্থের তুলনা হতে পারে? কারণ এই কোরআনের কথাগুলো কার? কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই কোরআনটা সবচেয়ে আমাদের ঘরের মধ্যে আমরা সম্মান এত করি, সম্মান করতে করতে একেবারে উপরে, আলমারির উপরে যে উঠাই রাখছি 6 মাস আগে, 1 বছর আগে, গত রমজানে উঠাইছে, এই রমজান আসছে, ঠিক কিনা? ধুলা চট পড়ে গেছে ওইটার উপর, আছে না নাই? না, এটা করা যাবে না। কোরআন আপনার হাতের নাগালে রাখবেন, যেন মনে চাইলেই কোরআনকে বুকে জড়াতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। তেলাওয়াত করতে না পারেন, কোরআন খুলে যেন কোরআনের লাইনের উপরে আপনার আঙ্গুল বুলাতে পারেন, সওয়াব আছে না নাই? এজন্য আজকের এই চমৎকার আয়োজন, যারা শ্রম দিয়েছেন, আল্লাহ সবার এই খেদমতগুলোকে কবুল করুন, আলহামদুলিল্লাহ। এমন আয়োজন আল্লাহ আরো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, চিৎকার করে পড়েন আমিন। পর্দার আড়ালে মায়েরা বোনেরা আছেন, আল্লাহ তাদেরকেও কবুল করুন, সবাই পড়েন আমিন। আমরা বেশি সময় নিব না, আমরা সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাই। শারীরিকভাবে আমি একটু অসুস্থ আছি, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থতার সাথে আমাকে দিনের খেদমতে কবুল করুন, সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে সূরাতুল আনকাবুত এর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? সবাই আছেন? কথার উত্তর দিতে হবে, ঠিক আছে? কথার উত্তর যদি না দেন তাহলে কিন্তু আলোচনা বের হবে না।
আগে আলোচনা শুরুতে এই যে কয়েক মিনিট কথা বলি, অনেকে মনে করে হুজুর শুরু করে না কেন। কারণ হচ্ছে আপনাদের সাথে সম্পর্ক করতে হবে, আমার কানেক্ট করতে হবে আপনাদের সাথে। যখন শ্রোতা এবং বক্তার কানেক্ট হবে তখন বক্তার ভিতর থেকে কথা বের হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন আলোচনায় ঢুকি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা হচ্ছে এই সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। আল্লাহ সূরা শুরু করেছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটা হচ্ছে হরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। এরপর রব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মানুষকে এটা ধারণা করে বসে আছে তাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, সে বলেছে আমি ঈমান এনেছি, এই কথা বললেই তাকে ছেড়ে দিব। আল্লাহ বললেন বান্দা ঈমান এনেছি এই কথা বললেই ছাড়া হবে না, ঈমান আনার পরে তোমার জীবনে পরীক্ষা আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে। এই সব কিছু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকতে হবে, ঠিক কিনা? আমাদের জীবনে পরীক্ষা আছে না নাই? আছে না? মনে রাখবেন ঈমানদার যারা, তারা বিপদ আসলে এটাকে মনে করে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর যাদের ঈমান নাই তারা বিপদ আসলে এটাকে পরীক্ষা মনে করে না, এজন্য তারা ভেঙ্গে পড়ে, একেবারে ভেঙ্গে শেষ হয়ে যায়। উদাহরণ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর পথে চলে, দিনের পথে চলে, দিনের হুকুম আহকাম মানার চেষ্টা করে, দেখবেন হঠাৎ করে যদি একটা বিপদ আসে, খবর পাইছে ব্যবসায় 1 লাখ টাকা লস হয়েছে, হয় কি হয় না? কোটি টাকা লস হয়েছে, ছেলে মারা গিয়েছে, খবর পাওয়ার পরে দেখবেন সে বলে ইন্না লিল্লাহ। সাময়িকভাবে খারাপ লাগে, হয়তো কিছু কান্নাকাটি করে, কিন্তু সে ভেঙ্গে পড়ে না। আর এমন রেকর্ড আছে, ঈমান নাই, খবর পেয়েছে ব্যবসায় কোটি টাকা লস হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে হার্ট অ্যাটাক করে জাগে, উনিও শেষ। আছে না নাই? এজন্য ঈমানদাররা তাদের জীবনে আসা বিপদগুলোকে পরীক্ষা মনে করে, আর যারা বেঈমান তারা তাদের জীবনে আসা বিপদগুলোকে পরীক্ষা মনে করতে পারে না, এজন্য তারা শেষ হয়ে যায়, জায়গায় শেষ হয়ে যায়, স্ট্রোক করে। এজন্য আমাদের জীবনে যে বিপদগুলো আসে এগুলো আসলে আমাদের কি পরীক্ষা। অনেকভাবে আল্লাহ পরীক্ষা করবেন। রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে, ওয়াল আনফুসি, নিজের উপর বিপদ আসার মাধ্যমে, ওয়াস সামারাত, ফসলাদি কমিয়ে দেওয়ার মাধ্যমে। আপনি যদি একটু খেয়াল করেন, দুনিয়াতে আমাদের যত বিপদ আসে, আল্লাহ যেই বিপদগুলো এখানে উল্লেখ করেছেন এর বাহিরে কোনো বিপদ আপদ নাই, এর মধ্যেই আছে। তার মানে বিপদ আসে, এটা হচ্ছে আমাদের জীবনে পরীক্ষা। আমাদের জীবনে কি বলেন? এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি পরীক্ষা হচ্ছে নবীদের, এরপরে সলিহিনদের, সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সিদ্দিকিনদের, এরপরে শুহাদাদের, সলিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে পরীক্ষাও, এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন নবীরা। কারা? নবীরা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন। এরপরে ধাপে ধাপে যার ঈমান যতটুকু, তার জীবনেও পরীক্ষাও, তার জীবনে ততটুকু পরীক্ষা আসে। কি পরীক্ষা দিয়েছেন নবীরা, আমরা কয়েকটা ঘটনা শুনবো কোরআনের আলোকে, এবং এগুলো থেকে আমরা মেসেজ নিব। আমাদের জীবনে এই সমস্ত বিপদ আপদ আসলে আমরা ভেঙ্গে পড়বো না, পড়েন ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন নবীরা। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা বলেন? সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি এমন একজন নবী ছিলেন যেই নবীর গায়ে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, পড়েন সুবহানাল্লাহ। যেই নবীর গায়ে মশা মাছি পড়াকে আল্লাহ হারাম করে দিয়েছিলেন, সেই নবীর জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না? তায়েফের ময়দানে মার খেয়েছেন, দান শহীদ করেছেন। তায়েফের ময়দানে তিনি পাথরের আঘাত খেয়েছেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন। শিয়াবে আবি তালিবে 3 বছর তিনি জেল খেটেছেন। সারাটা জীবন একটার পর একটা পরীক্ষা, নিজের জন্মভূমিতে তিনি থাকতে পারেন না, ঠিক কিনা বলেন? একটার পর একটা তিনি পরীক্ষা দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাগুলোর মাধ্যমে, সূরার মাধ্যমে আল্লাহ রাসূলকে বুঝাতে চাইলেন, নবী আপনার জীবনে যে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আপনাকে ভেঙে পড়া যাবে, কারণ আপনার আগে যত নবীরা এসেছে সব নবীদেরকে আমি পরীক্ষা দিয়েছি। সহিহ বুখারীর একটা হাদিস, আন খাব্বাব ইবনে আল-আরত রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা বিশ্বনবীর সন্ধানে কাবার কাছে গেলাম, গিয়ে দেখলাম বিশ্বনবী তার চাদর মোবারক দিয়ে বালিশ বানিয়ে তার উপরে তার মাথাটাকে রেখে কাবার ছায়ায় তিনি আরাম ফরমাচ্ছেন। আমরা গিয়ে বললেন, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের জন্য আপনি কি দোয়া করবেন না? আমাদের জন্য আল্লাহর কাছে আপনি কি সাহায্য চাইবেন না? ওরা আমাদের সুমাইয়ারে শহীদ করে দিল, বেলালকে রক্তাক্ত করে দিল, মারতে মারতে বালুর মধ্যে বেলালকে শেষ করে দিল, ওরা আমাদের খোবাইবকে শহীদ করে দিল। নবী আমরা তো আর সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। একথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। বসার পরে তিনি বললেন, ও সাহাবী শোনো, কদ কানা মিন ক্বাবলিকুম, তোমরা এই সামান্য বিপদ, এই যে কষ্ট তোমরা করছো, এটা তোমরা ভেঙে পড়ছো। কদ কানা মিন ক্বাবলিকুম ফায়ুখাযুর রাজুল, তোমাদের পূর্বে এমন এমন ব্যক্তিরা পৃথিবীতে এসেছেন, সেই ব্যক্তিগুলোকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, তার জন্য জমিনে গর্ত করা হতো, গর্ত করার পরে সেই মাটির মধ্যে, গর্তের মধ্যে তাকে দাবানো হতো, সুম্মা ইউতা বিল মিনশারের পরে করাত আনা হতো, করাত এনে মাথার মধ্যভাগে করাতটাকে স্থাপন করা হতো। এরপরে ঈমান যদি না ছাড়ে তাহলে করাত দিয়ে তাজা মানুষটাকে কেটে দু টুকরো করে দেওয়া হতো। তারপরও ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরও সেই মানুষগুলো জীবন দিয়েছে কিন্তু নিজের ঈমানকে বিসর্জন দেয় না। সুবহানাল্লাহ। তাজা মানুষটাকে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলেছে, তারপরও জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এখানে ক্ষান্ত না উনশিত বিআমশাতাল হাদিদ, বিশ্বনবী বলেন এমনকি লোহার চিরুনি, এটাকে আগুনে গরম করা হতো, এরপরে সেই লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের চামড়াগুলো আঁচড়ানো হতো, আঁচড়াতে আঁচড়াতে রক্ত ও মাংসগুলো খসে খসে পড়তো। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরও এই কষ্ট তাদেরকে দিন থেকে বিচ্যুত করতে পারে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আরদ হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত। বিশ্বনবী বলেন, আমি আল্লাহর নামে কসম করে বলি, সেই দিন বেশি দূরে নয় যেদিন ইয়ামানের রাজধানী সানা থেকে হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত মানুষরা সফর করবে, ভ্রমণ করবে। লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, তাদের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে। একাকী রমণী নির্জনে হেঁটে যাবে, কেউ তাকে টিস করার সুযোগ পাবে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এমন একটা সোনালী সমাজ আমরা স্বপ্নে দেখি কি দেখি না? হাদিসের শেষ অংশে বিশ্বনবী বলেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা অনেক বেশি তাড়াহুড়া করছো। এত তাড়াহুড়া করলে তো দিন বিজয় হবে না, জমিনে রক্ত দিতে হবে, রক্ত রাঙা পিচ্ছিল পথ মারিয়া ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? রক্ত ছাড়া ইসলামী শাসন প্রতিষ্ঠা হয় না। রক্ত ঢালতে 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 আল্লাহর জমিনে, আল্লামা ইকবাল বলেছিলেন, ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কে বাদ, কারবালার প্রত্যেকটা কারবালার পরে ইসলাম জিন্দা হয়। ঠিক কিনা বলেন? এজন্য হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, আমাদেরকে শক্ত হতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। বিপদ আসলে বিপদকে আলিঙ্গন করতে হবে, পরীক্ষা মনে করতে হবে, তাহলেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষকে এটা ধারণা করে বসে আছে যে ঈমান এনেছে, কথা বললেই তাদেরকে ছেড়ে দেব। আল্লাহ বললেন, ঈমান এনেছি বললেই ছাড়া হবে না, বরং তাদের জীবনে বিপদ আসবে, বালা মুসিবত আসবে। আল্লাহ বলেন, ঈমান যদি কেউ আনে তাহলে তার জীবনেও বিপদ আসবে। ঈমান আনলে বিপদ আসে। আমাদের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে দিয়েছেন? নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন। তিনি আগুনে ফেলানোর পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা।
তিনি এমন একজন নবী ছিলেন জন্ম থেকে তার জীবনে পরীক্ষা শুরু। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন মায়ের গর্ভে, নমরুদ স্বপ্নে দেখলো, বাবেল নগরীর প্রতাপশালী বাদশা নমরুদ, সে স্বপ্নে দেখলো এমন একজনের জন্ম এই বাবেল নগরীতে হবে যে তার তখ্তে তাউসকে উলট পালট করে দিবে, তার রাজ সিংহাসনকে ধ্বংস করে দিবে। এটা দেখে এবার নমরুদ সারা রাজ্যে ঘোষণা করে দিল, যতগুলো পুত্র সন্তানের জন্ম হবে সবগুলারে জবাই করবা। নমরুদের সেনাবাহিনী যত পুত্র সন্তানের জন্ম হয়েছে সবগুলারে ধরে ধরে জবাই করতো। নাউজুবিল্লাহ পড়েন। হাজার হাজার লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে এক ইব্রাহিমের আগমন ঠেকানোর জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, নমরুদ টিকতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন দেখলেন যে নমরুদ ধরে ধরে শিশু সন্তানকে, পুত্রদেরকে হত্যা করছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মা তাকে নিয়ে দূর পাহাড়ে চলে গেলেন। তার জীবনে যতগুলো পরীক্ষা দিয়েছেন এর মধ্যে 10টা পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা। কয়টা? 10টা। এই 10টা পরীক্ষার মধ্যে আবার সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল আগুনে নিক্ষেপের পরীক্ষা। শুনছেন ঘটনা আপনারা? জন্মের পরে আমাদেরকে আমাদের মা বাবারা কোরআন শেখানোর জন্য, আল্লাহর শিক্ষা পাওয়ার জন্য আমাদেরকে কোথায় পাঠায়? মসজিদে পাঠায়, মাদ্রাসায় পাঠায়, মক্তবে পাঠায়, ঠিক কিনা? আমরা সেখান থেকে সবক পাই। এরপরে ওয়াজ মাহফিলে আমাদের বাবারা আমাদের হাত ধরে ধরে নিয়ে গিয়েছেন ছোটবেলায়, আমরা সেখানে আল্লাহর দ্বীনের সন্ধান পেয়েছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা জামানায় তিনি পৃথিবীতে এসেছিলেন, তাকে দ্বীনের দাওয়াত দেওয়ার মতো কেউ ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই ছিলেন একটা উম্মাহ, তার সময় একমাত্র তিনিই ছিলেন মুসলিম, এছাড়া অন্য কেউ তার সময় মুসলিম ছিলেন না। তিনি নিজের বিবেক খাটিয়ে, আকল খাটিয়ে, জাস্টিফাই করে 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 এরপরে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন, নবী স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম, ইমানের অগ্নি পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে গোল্ডেন A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যতগুলো পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় পাস। প্রত্যেকটা পরীক্ষায় কি 33 পেয়ে পাস, সব কয়টা গোল্ডেন A+, সব কয়টা পরীক্ষায় তিনি পাস করেছেন। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম খলিল প্রত্যেকটা পরীক্ষায় পাস করেছে, আর ফলাফল স্বরূপ আমি ঘোষণা করে দিলাম, ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা জাহানের জন্য গোটা মুসলিম উম্মার নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ। কি বানিয়ে দিছেন? নেতা বানিয়ে দিলাম, আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম। নেতা এমনি এমনি হওয়া যায় না, নেতা হতে হলে জেল খাটতে হয়, মার খেতে হয়, বাড়ি ছাড়া থাকতে হয়, ঝুঁকি এবং রিস্ক নিয়ে নিয়ে তারপরে নেতা হতে হয়। কথা বলেন ঠিক কিনা? এমন কোন নেতা আছে মার খায় নাই, জেলে যায় নাই? ও মিয়া, মার না খেয়ে আর জেলে যান না যে নেতা হওয়া যায়? নেতা হওয়া যায় না। তার জীবনে যতগুলো পরীক্ষা দিয়েছেন এর মধ্যে 10টা পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা। কয়টা? 10টা। এই 10টা পরীক্ষার মধ্যে আবার সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল আগুনে নিক্ষেপের পরীক্ষা। শুনছেন ঘটনা আপনারা? নমরুদ বলে, ও ইব্রাহিম, কি ব্যাপার? তুমি নাকি বলো এই বাবেল নগরীতে আমি ছাড়া আরো খোদা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ অবশ্যই খোদা আছে। নমরুদ বলে, তোমার রবের কি ক্ষমতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব জীবন দান করেন, আমার রব মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ পড়েন। আমার রব জীবন দেন, আমার রব মৃত্যু দেন। নমরুদ বলল, ও জীবন মৃত্যু এটা তো আমিও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাই নাকি? পারলে দেখান তো। নমরুদ জেলখানার থেকে ফাঁসির 2জন আসামি ধরে আনলো। ধরে আনার পরে একজনের বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছে, ধা করে ঢুকিয়ে দিয়া শেষ। ছটপট করতে করতে রক্ত বের হয়ে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে ওইটা জায়গায় শেষ। নমরুদ বলে, এই দেখো ইব্রাহিম, ওরে আমি মৃত্যু দিলাম। আর একটার বুকের মধ্যে ছুরি ঢুকাতে যাবেন এই পর্যন্ত এনে এবার তিনি বন্ধ করে দিয়েছেন। বলতেছে, যা, তোরে আমি মৃত্যু দিলাম না, তোরে আমি জীবন দিলাম। যুক্তি আছে না নাই? আসলেই তো জীবন দিল, মৃত্যু দিল। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে নমরুদ, বুঝলাম, তুমি জীবন দাও, তুমি মৃত্যু দাও, তাহলে আমার রব প্রতিদিন সকালবেলা
আকাশ থেকে সূর্যটাকে উদিত করে পশ্চিম আকাশে অস্ত নেয়। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব প্রতিদিন সকালবেলা পূব আকাশ থেকে সূর্যটাকে উদিত করে পশ্চিম আকাশে অস্ত নেন। তাহলে তোমার যদি ক্ষমতা থাকে আগামীকালকে সূর্যটা পশ্চিম আকাশ থেকে উঠিয়ে পূব আকাশে অস্ত নাও। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন, এবার নমরুদের আর কোনো কথা আছে? কারণ এই ক্ষমতা কি ওর আছে? দুষ্ট লোকেরা যখন তর্কে হেরে যায় তখন তারা কি করে বলেন তো? হ্যাঁ, তখন তারা অ্যাটাক করে। যখন দুষ্ট লোকেরা তর্কে হেরে যায় তখন তারা গায়ে হাত দেয়। এবার নমরুদ ঘোষণা করল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদ এবার ঘোষণা করলো, যদি তোমরা আসলেই তোমাদের ধর্ম বাঁচাতে কোনো চেষ্টা করে থাকো, তোমাদের উপাস্যদেরকে যদি বাঁচাতে চাও, তাহলে তোমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাও। নাউজুবিল্লাহ পড়েন। ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। নমরুদ এবার বলল, ইব্রাহিমের জন্য বড় একটা ইমারত বানাও, সুউচ্চ একটা বিল্ডিং বানাও এবং বিশাল বড় একটা আগুনের কুণ্ডলী খনন করো এবং ওই সুউচ্চ বিল্ডিং এর উপর থেকে ইব্রাহিমকে ওই আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাও। বিশাল বড় আগুনের কুণ্ডলী খনন করা হলো, কয়েক বছর ধরে কাঠ সংগ্রহ করা হলো। এবার যখন সেই বিশাল আগুনের কুণ্ডলী খনন করার পরে আগুন জ্বালানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। কয়েক কিলোমিটার উপর থেকে যদি পাখি উড়ে যায়, পাখিও সাথে সাথে পুরো ওই আগুনের মধ্যে পড়ে যায়। এত পাওয়ার আগুনের। বিশাল বড় ইমারত বানিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ফালানোর পায়তারা শুরু করলো কিভাবে করা যায়। তৎকালীন সময়ে একজন লোক ছিল, তার নাম সম্ভবত হাজান। ওই লোক বুদ্ধি দিল যে ইব্রাহিমকে এই আগুনে কিভাবে ফালাবেন, মানে এত আগুনের তেজ, এবার আগুনের ধারে কাছে আর কেউ যেতে পারে, কিভাবে ফালাবে। এই লোক বুদ্ধি দিল, এক কাজ করেন, মিনজানিক বানান। কি বানান? মিনজানিক দেখছেন? হ্যাঁ, গুগলে সার্চ করলে দেখবেন যে আমাদের দেশে এই যে ইয়া আছে না, খোয়া, বালু, সিমেন্ট, এগুলো যে ঢালাই মেশিনের মধ্যে যেভাবে মিক্স করে, এই যে ছোট ছোট চাকা, ওই মিনজানিকটা হচ্ছে এরকম ছোট দুইটা চাকা থাকে আর মাথায় হচ্ছে এরকম গোল একটা চাকতির মতো। তো ওইটার মধ্যে মূলত পাথর ফিট করে, এরপরে ওইটা দূরে নিক্ষেপ করে। গুগলে সার্চ করলে দেখতে পারবেন। সর্বপ্রথম দূরপাল্লার এই যে পাথর অথবা গোলাবর্ষণের জন্য এগুলো আবিষ্কার করা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তারা মিনজানিক বানালো। সহজ কথায় বললে আমরা বুঝি চরকা বানালো। ছোটকাল থেকে শুনেছে যে কি চরকা। ইব্রাহিম আলাইহিস সালামকে সেটার মধ্যে শক্ত করে বাঁধা হলো। বাঁধার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করবে, কিন্তু ফেরেশতারা সেটা ধরে আছে শক্ত করে, চাইলেও সেটা চরকা তারা ঘুরাতে পারছে না, মিনজানিক থেকে দূরে নিক্ষেপ করতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা নিক্ষেপ করতে পারলো না, এবার শয়তান এসে বুদ্ধি দিল, নমরুদ এভাবে করে নিক্ষেপ করতে পারবা না, কারণ এই চরকার মাথায় হাজার হাজার ফেরেশতারা এসে ধরে বসে আছে। তুমি চাইলেও এক কাজ করো, যদি ফেরেশতাদেরকে সরাতে চাও তাহলে এখানে বিশ্বা যে বেহায়া নারীগুলো আছে সেগুলোকে আগুনের পাশে আনো, এখানে এনে তাদেরকে ব্যভিচারের মধ্যে লিপ্ত করো। যখন জেনা ব্যভিচার শুরু হবে তখন ফেরেশতারা এমনি এখান থেকে চলে যাবে। যুগে যুগে শয়তান এভাবে কুমন্ত্রণা এবং বুদ্ধি দিয়েছে ঈমানদারদেরকে বিপদে ফেলানোর জন্য। নমরুদ তাই করল। তখন ফেরেশতারা সবাই যখন চলে গেল, এবার চরকার রশি ঘুরে উঠল। মিনজানিকের রশি যখন টান পড়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে, ইব্রাহিম আলাইহিস সালামকে দূর থেকে আগুনে নিক্ষেপ করা হলো। ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কোনো সাহায্যের দরকার আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সাহায্য তো দরকার আছে, তবে আমি জানতে চাই এই সাহায্যটা কি মিনকা ও মিনাল্লাহ, এই সাহায্যটা তোমার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? দেখেন, পরীক্ষা দিতে দিতে এ পর্যন্ত তিনি এসেছেন, এটা ছিল আরো বড় পরীক্ষা, শেষ সময়ের চূড়ান্ত পরীক্ষা। আল্লাহ দেখতে চাইলেন যে ইব্রাহিম এই সময় আমার কাছে সাহায্য চায় নাকি ফেরেশতার কাছে সাহায্য চায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা আমার পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি তোমার পক্ষ থেকে সাহায্য হয় তাহলে তোমার সাহায্যের আমার দরকার। তিনি বলে উঠলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি বললেন, জিব্রাইল তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই, আমি যে আল্লাহর জন্য আগুনে নিক্ষিপ্ত হচ্ছি সেই আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানো হলো, হাতে পায়ে মোটা মোটা দড়ি আগুনের মধ্যে ফালানোর সাথে সাথে সব দড়িগুলো আগুনে জ্বলে যায়, তক্তা জ্বলে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বলে না। সুবহানাল্লাহ পড়েন। আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কিনা? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন সাবধান, পৃথিবীর শুরু থেকে তোকে আমি একটা ধর্ম দিয়েছি, জ্বালানো পোড়ানোর ধর্ম, যেটাই সামনে পাবি সেটাই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি, কিন্তু সাবধান আজকে আমার ইব্রাহিমের যেন একটা পশমও না পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঠান্ডা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আগুন বলল, আল্লাহ বললেন ঠান্ডা হব। কেমন ঠান্ডা হব? আল্লাহ বলেন বারদান ওয়া সালামান, এমন ঠান্ডা হয় যেন ঠান্ডায় আমার ইব্রাহিম কষ্ট না পায়, গরমও না ঠান্ডাও না, নাতিশীতোষ্ণ এমন পরিবেশ হয়ে যা, জান্নাতের গুল বাগিচা হয়ে যায়, যেন আমার খলিল ইব্রাহিম গরমেও কষ্ট না পায় আবার ঠান্ডায়ও কষ্ট না পায়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতে 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 এই পর্যায়ে যখন দেখলেন যে ইব্রাহিম তো পাশ করে গিয়েছে, শেষ পর্যন্ত আমার উপরেই ভরসা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঘোষণা করলেন, ইব্রাহিম আমি তোমার জন্য আগুনকে ফুল বাগিচা করে দিলাম। পরবর্তীকালে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অনেক বছর বেঁচে ছিলেন। এই আগুন থেকে বের হওয়ার পরে 40 দিন ছিলেন তিনি নমরুদের সেই অগ্নিকুণ্ডে। পরবর্তীকালে নাতিপুতিদের সাথে যখন তিনি গল্প করতেন তখন তিনি বলতেন, ও নাতিরা, আমি আমার জীবনে যত শান্তি সুখ পেয়েছি তার সবচেয়ে বেশি সুখ শান্তি আমি অনুভব করেছিলাম নমরুদের সেই অগ্নিকুণ্ডে ওই 40 দিন পরে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি শান্তিতে আমি সেদিন ছিলাম। ওদিকে আজর উঠছে সেই সুউচ্চ মিনারের উপরে, ওইটা যখন সে দেখছে যে আগুন তোর আগুন নাই, আগুন হয়ে গেছে জান্নাতের ফুল বাগিচা, সে ঘোষণা করে দিল, নি'মার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার রব কতই না চমৎকার, আমরা তোমার জন্য এত বছর ধরে প্ল্যান প্রোগ্রাম করে যেই আগুনের কুণ্ডলী বানালাম, তোমার রব তোমার জন্য সেই আগুনটাকে জান্নাতের ফুল বাগিচা করে দিল। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছে আর আমি ওদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে ওদেরকে লজ্জিত অপমানিত করে দিয়েছি, ঠিক কিনা? নমরুদ এরপর আরো বার বেড়েছে। এবার সে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম তোমার রবের এত ক্ষমতা, তাহলে তোমার রবের সাথে আমি যুদ্ধ করতে চাই। নাউজুবিল্লাহ পড়েন। তোমার রব কোথায় আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তো আসমানে। এবার নমরুদ অনেক দিন পর্যন্ত কয়েকটা শকুনকে, 4টা শকুনকে গোশত খাইয়েছে, খালি গোশত খাওয়াইতে খাওয়াইতে অনেক শক্তিশালী বানিয়েছে। তার টার্গেট হচ্ছে এই শকুনের মাধ্যমে সে আকাশে উঠবে। একটা খাটের মতো একটা বানিয়েছে, বানানোর পরে শয়তানের মাথায় তো বুদ্ধি থাকবেই। বানানোর পরে এবার ওই শকুন 4টা কিভাবে স্থাপন করবে, শয়তান এসে বুদ্ধি দিল, বাদশা নামদার এই 4টা শকুনকে এই খাটের চারপাশে বেঁধে দেন এবং ওদের মাথার উপর একটা লাঠির মাধ্যমে গোশতের টুকরা ঝুলিয়ে দিবে। এই শকুন উপরে গোশতের টুকরা দেখে যখন সে গোশত খাওয়ার জন্য উপরে উঠতে চাইবে তখন সে উড়বে, এভাবে উড়তে উড়তে আপনাকে নিয়ে উপরে চলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। ঠিক সেটাই করেছে। এভাবে উড়তে 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 অনেক উপরে যাওয়ার পরে এবার সে তীর বের করে আকাশের দিকে তীর নিক্ষেপ করেছে। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিব্রাইল দেখ, এই নমরুদের এত ক্ষমতা সে দেখাতে চায়, সে আমাকে হত্যা করার জন্য আমার দিকে তীর নিক্ষেপ করেছে, আমি ওকে নিরাশ করব না। জিব্রাইল এই তীরের মাথায় একটু মাছের রক্ত লাগিয়ে দে, লাগিয়ে এই তীরটা আবার ওর দিকে পাঠিয়ে দে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ খেলতেছেন,
আল্লাহ বলতেছেন, আয় নমরুদ খেলা হবে, দেখি কত দূর পর্যন্ত তুই খেলতে পারো, ঠিক কিনা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তীরের মাথায় রক্ত লাগিয়ে ফিরিয়ে দিলেন। নমরুদ যখন সেই তীর দেখলো, চিৎকার করে উঠলো, বলেছে, এই দেখো ইব্রাহিম, আমি তোমার আকাশের রবকে হত্যা করেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে হত্যা করা যায়? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনিই অনন্ত, সূচনাহীন, অতীতকাল থেকে তিনি ছিলেন, আবার শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন, তার কোনো লয় নাই ক্ষয়। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আমার রব, আপনার রব, তিনি জীবিত থাকবেন, ঠিক কিনা? এবার নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, নমরুদ তুমি কার সাথে খেলছো? আল্লাহকে তো হত্যা করা যায় না। আল্লাহ চাইলে তোমাকে শেষ করার জন্য বেশি কিছুর প্রয়োজন হবে না, সামান্য একটু পরিমাণ সেনাবাহিনী দিয়ে আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, তাহলে তোমাকে শেষ করে দিতে পারেন। নমরুদ বলল, না, আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। তোমার আল্লাহ কি সেনাবাহিনী আছে পাঠাতে বলো, আল্লাহর সাথে যুদ্ধ করবে। নমরুদ বিশাল সেনাবাহিনী নিয়ে মাঠের মধ্যে হাজির হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওপারে দাঁড়িয়ে আছেন একা। নমরুদ বলল, তোমার আল্লাহকে বলো সেনাবাহিনী পাঠাতে। অনেক সময় অপেক্ষা করতে করতে যখন দেখেন কোনো সেনাবাহিনী আসে না, এবার নমরুদ বলে, ইব্রাহিম তোমার আল্লাহ ভয় পাইছে, দেখো কোনো সেনাবাহিনী পাঠায় না। আমার এত বিশাল সেনাবাহিনী, এর মোকাবেলা করার মতো কোনো সেনাবাহিনী পৃথিবীর জমিনে নাই। কিন্তু আল্লাহর তো সেনাবাহিনী লাগে না, আল্লাহ চাইলে একটু বাতাস দিয়ে গোটা জাহানটাকে মিসমার করে দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় অপেক্ষা করার পরে আকাশের মধ্যে কালো মেঘের মতো দেখা যায়। এটা দেখে নমরুদ ভাবলো, ওই যে কালো মেঘ দেখা যায়, ওইটা আবার কি? মনে হয় যে ঘূর্ণিঝড় এগুলো কিছু একটা হবে। কিন্তু কিছুক্ষণ পরে মশার গুনগুন গুনগুন গান শুরু হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মশা আল্লাহ পাঠিয়েছেন ওকে শেষ করার জন্য। আল্লাহ তার ক্ষমতা দেখালেন যে, নমরুদ তুই তো বিশাল সেনাবাহিনীর বহর নিয়ে এসেছিস, আর তোকে শেষ করতে আমার কিচ্ছু লাগবে না। আমার একমাত্র যেই মশাকে তোরা গায়ে লাগাস না, সেই মশা দিয়ে আমি তোকে শেষ করে দিতে পারি। মশা, মাছি, এগুলো হচ্ছে আমরা সবচেয়ে তুচ্ছ প্রাণী হিসেবে মনে করি, ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কখনো মশা এবং মাছি এবং এমনকি মাছির যে পাখা আছে, এই পাখির তুলনা দিতেও আমি লজ্জা বোধ করি না, কারণ মশা মাছি এগুলো আমার এক একটা সেনাবাহিনী, ঠিক কিনা? এবার মশাগুলো তো চলে আসছে, আসার পরে সেনাবাহিনীর সবাই তো দিকবিদিক হয়ে গিয়েছে। ল্যাংরা একটা মশা, দেখেন আল্লাহ কোন জায়গায় অপমানিত করেছেন। ল্যাংরা মশা নাকের মধ্যে দিয়ে ঢুকে গিয়েছে মস্তিষ্কে। ভালো মশাও ঢুকে নাই, কি মশা? ল্যাংরা মশা মস্তিষ্কের মধ্যে ঢুকে গিয়েছে। ঢুকে এবার মস্তিষ্কে কুটকুট করে কামড় মারে। অমিয়া, শীতকালে আপনি মশারিটা নিয়ে ঘুমাইছেন, মশারিটা নিয়ে ঘুমিয়েছেন, এবার মশারির বাহিরে মশা গুনগুন করে গান শোনায়, কানের পাশে ভনভন ভনভন আসে না নাই? কেমন লাগে তখন? হ্যাঁ, রেগে বেগে থাপ্পড় একটা মারছেন, কিন্তু মশার গায়ে তো লাগে না, হাতে ব্যথা পেয়েছেন, মশা উড়ল দিছে, ঠিক কিনা বলেন? এই মশার কাছে আমরা সবাই অসহায়। কত কোটি কোটি টাকা খরচ করে সরকার এই মশা শেষ করার জন্য, কত মেডিসিন মারে, কিন্তু মশা শেষ করা যায়? এই মশা আল্লাহর সৈনিক। নাকের মধ্য দিয়ে মশা মস্তিষ্কে ঢুকেছে, এবার কুটকুট করে কামড় মারে। নমরুদ চিৎকার করে উঠে, মারে বাবারে, কোনোভাবেই কোনো দাওয়া, কোনো ওষুধ, কবিরাজ, ডাক্তার, কোনোভাবেই এটা কমে না। মশা তো কামড় মারে, এই মশা ঢুকেছে কার আদেশে? বের হতে হলে বেরো হবে কার আদেশে? আল্লাহর আদেশ ছাড়া বের হওয়া যাবে? এবারও দেখে এভাবে যদি মাথার মধ্যে একটু বাড়ি লাগে তাহলে একটু শান্তি লাগে, মশাটা একটু চুপ করে থাকে। বাড়ি মারতে মারতে হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু শান্তি মশার বের হয় না। শেষ পর্যন্ত পায়ের জুতা খুলে যখন এভাবে বাড়ি মারছেন, দেখেন যে পুরো মাথা ঠান্ডা। সুবহানাল্লাহ পড়েন। জুতা খুলে যখন বাড়ি মারছেন তখন মাথা ঠান্ডা। জুতা কি দামি জিনিস নাকি নিকৃষ্ট জিনিস? আমাদের দেশে যখন কাউকে আমরা বেশি রেগে মেগে কোনো কথা বলি, তখন বলে বেটা তোরে জুতা দিয়ে বাইরে মু, ঠিক কিনা বলেন? এবার জুতা দিয়ে বাড়ি শুরু করেছে। যখন জুতা দিয়ে বাড়ি মারে তখন একটু ভালো লাগে। এবার নমরুদ সেনাবাহিনীদেরকে বলল, ও সেনাবাহিনী দাঁড়া, লাইন ধর, আজকে থেকে আর কোনো যুদ্ধ করা লাগবে না, কোনো কাজ নাই তোদের। লাইনে এক একজন করে আসবি, আর এক একজন আমার মাথার মধ্যে জুতা দিয়ে বাড়ি মারবি। আমাদের সময় আমরা পরে রেক্সিনের জুতা, চামড়ার জুতা, কিন্তু তখনকার ছিল কাঠের জুতা, খরমের জুতা। কিসের জুতা? কাঠের জুতা, খরমের জুতা তখনকার সময় ছিল। ওই কাঠের জুতা দিয়ে বাড়ি মারতে 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 সেনাবাহিনী বলে, নমরুদ দা তোরে এবার পাইছি, আজীবন আমাকে জ্বালাইছিস, এবার পাইছি।
ইচ্ছা মতো গায়ের জোরে বাড়ি মেরেছে, বাড়ির চোটে ওর মাথাটা দুই ভাগ হয়ে গিয়েছে। আল্লাহর সৈনিক মশা মাথার মধ্য থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নমরুদের খেলা শেষ। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? নমরুদের খেলা শেষ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নমরুদ থেকে বাঁচিয়ে দিলেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলো পরীক্ষা তিনি নিজের জীবনে দিয়েছেন, বলেছিলাম 10টা সবচেয়ে কঠিন পরীক্ষা। এই 10টার মধ্যে এই অগ্নি পরীক্ষা, আগুনে ফালানো, এটা ছিল সবচেয়ে বড় পরীক্ষা। আর এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম কি পাস? সবগুলো পরীক্ষায় পাস। সবগুলো তো আর বলা যাবে না, আরো অনেক কথা আছে। আছেন আপনারা? কষ্ট হচ্ছে? ঘুম আসতেছে? তাকবীর পড়েন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এজন্য রব্বুল আলামিন বলেন, আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি এবং প্রত্যেকটি পরীক্ষা আমার খলিল ইব্রাহিম সফলতার সাথে গোল্ডেন A+ উত্তীর্ণ হয়েছে। ফলাফল স্বরূপ আমি ঘোষণা করে দিলাম, ইব্রাহিম তোমাকে আমি গোটা বিশ্বের মানুষের নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আবার আল্লাহ ঘোষণা করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, তোমাদের জাতির পিতাকে, আমাদের জাতির পিতাকে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলমান নামে অভিহিত করেছেন, পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন, ইমানের পথে চললে বিপদ আসবে, পরীক্ষা আসবে, জেল জুলুম আসবে, হামলা মামলা হবে। বিষয়টা এমন, যারা ইমানের পথে চলে, কোরআনের দাওয়াত দেয়, হক কথা বলে, যারা কোরআন থেকে সরাসরি কথা বলে, মানুষদেরকে সঠিক পথের দিকে আহ্বান করে, বিষয়টা এমন, তারা নিজের ঘরে থাকতে পারে না, আছে না নাই? যারা কোরআনের দাওয়াত দেয়, 50 বছর কোরআনের দাওয়াত দেওয়ার পরে 13 বছর 14 বছর জেল খেটে তাকে জেলখানায় শহীদ হতে হয়, আছে না নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 50 বছর তিনি কোরআনের খেদমত করেছেন, কোরআনের তাফসির করেছেন, এবং এই তাফসির করার কারণে সর্বশেষ তাকে যে পুরস্কার দেওয়া হয়েছে, এটা হচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ তাকে জেলখানার মধ্যে রেখে এরপরে কিলিং মিশনের মাধ্যমে, হসপিটাল কিলিং এর মাধ্যমে তাকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? পরীক্ষা দিয়েছেন। এভাবে যারাই দিনের পথে চলেন, প্রত্যেকেরই পরীক্ষা আছে না নাই? আমাদের জীবনেও পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, কিন্তু মুমিন কখনো ভেঙে পড়ে। এজন্য রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষ কি এটা ধারণা করে বসে আছে, ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দিব? তার মানে ঈমান এনেছি বললেই ছাড়া হবে না। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, আমি অনেক বড় ইমানদার, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গিয়েছে, কিন্তু আমার জীবনে তো কোনো বিপদ আপদ নাই, আছে না নাই? আমার জীবনে কোনো বিপদ আপদ নাই, আমি তো মহা সুখে আছি। তাহলে বুঝতে হবে, আপনি ঈমান এনেছেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, কিন্তু যেইভাবে ঈমান আসলে আনা উচিত এখনো পর্যন্ত সেই রকম ঈমান আনা হয়। কারণ আল্লাহ ঘোষণা করেছেন, ঈমান আনলে বিপদ আসবে, জেল জরিমানা আসবে। কথাটা কার? বিপদ আসবে। আল্লাহ বলেছেন, ঈমান যদি আনো, অবশ্যই অবশ্যই তোমার জীবনে বিপদ পরীক্ষা আসবে। কারণ এই পৃথিবীতে যত ঈমানদার পর্যন্ত গত হয়েছেন, কারো জীবনে পরীক্ষা ছাড়া তারা পৃথিবী থেকে বিদায় নিতে পারেন নাই। এবং যত ঈমানদার আজও পৃথিবীতে আসবে, এবং এখনো যারা পাক্কা ঈমানদার আছে, দেখবেন তাদের জীবনে বিপদ আপদ বালা মুসিবতের শেষ নাই, ঠিক কিনা বলেন? পরীক্ষা আসবে, কিন্তু ভেঙে পড়া যাবে। আমাদের আগে আরো যত নবীরা পৃথিবীতে এসেছেন, সব নবীরা পরীক্ষা দিয়েছেন। কয়টা বলবো? ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? সংক্ষেপে বলি, সংক্ষেপে 2-1 মিনিট করে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করে শেষ করব। ইউনূস আলাইহিস সালাম তিনি যেই জাতির জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন, তিনি তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু কেউ তার কথা ঈমান আনে না, তার কথায় কেউ কর্ণপাত করে। শেষ পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন যে, ও আমার জাতির লোকেরা, তোমরা যদি আমাকে নবী বলে না মানো, ঈমান না আনো, তাহলে তোমাদের উপরে কিন্তু আল্লাহর গজব নেমে আসবে। কথা বলার পরে ইউনূস আলাইহিস সালাম হতাশ হয়ে তিনি ওই জনপদ ত্যাগ করে অন্যদিকে রওনা দিলেন।
এবং তিনি মনে মনে ভাবলেন আরও পৃথিবীতে তো জায়গার অভাব নাই, আমি অন্য জায়গায় গিয়ে দিনের দাওয়াত দিই। কিন্তু আল্লাহ তাকে ওই জনপদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা? তিনি বললেন যে আমি অন্য জায়গায় গিয়ে দাওয়াত দিব। এদিকে কাহিনী আর একটা ঘটছে। যখন এই সম্প্রদায় দেখলো ইউনূস আলাইহিস সালাম জনপদ ত্যাগ করে চলে গিয়েছেন, 3 দিন অতিবাহিত হওয়ার আগেই তখন তারা জানতো যে আগেকার জামানার অনেক উম্মতদের উপরে নবীদেরকে না মানার কারণে আযাব এসেছে আল্লাহর পক্ষ থেকে। এটা জানার পরে ওই তার কওমের যত লোক ছিল সবাই তওবা করে এদিকে সবাই ঈমানদার হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? মানে ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিয়ে তিনি জনপদ ত্যাগ করেছেন, তার অবর্তমানে তার কওমের লোকেরা সবাই আল্লাহর উপরে ঈমান এনেছে, তওবা করেছে, আল্লাহ আমরা তো ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমাদের উপরে আযাব গজব দিও। আল্লাহ কবুল করে নিয়েছেন তাদের তওবা। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর আদেশ ছাড়া তিনি জনপদ ত্যাগ করেছেন, আল্লাহ পরীক্ষায় ফেললেন। তিনি গিয়ে যাত্রী বোঝাই একটা নৌকায় উঠলেন। উঠার পরে এবার নৌকা হেলতে দুলতে লাগলো, ডুবে যাবে এমন একটা অবস্থা, পানি উঠতে লাগলো। লোকেরা বলল আমাদের মধ্যে এমন কেউ আছে যে তার মালিকের অনুমতি ছাড়া সে তার এরিয়া, তার জনপদ ত্যাগ করছে, অতএব আমরা লটারি করি, লটারির মাধ্যমে দেখি যে লোকটাকে। প্রথমে জিজ্ঞাসা করছে, কেউ রাজি হয় না, কেউ কথা বলে না, মালিকের অনুমতি ছাড়া। ইউনূস আলাইহিস সালাম কিন্তু তার মালিকের অনুমতি ছাড়া তিনি জনপদ ত্যাগ করছিলেন, ঠিক কিনা? আল্লাহর অনুমতি ছাড়া, কারণ আল্লাহ তাকে একটা জনপদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। সেই জনপদ ত্যাগ করে অন্য জনপদে গিয়ে তিনি দাওয়াত দেবেন, এটা তো আল্লাহ তাকে বলেন নাই। লোকেরা লটারি করলো। প্রথমবার লটারি করলো, ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসলো। দ্বিতীয়বার লটারি করলো, তৃতীয়বার লটারি করলো। এরপরে যখন ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো, এবার সবাই মিলে সিদ্ধান্ত করলো ইউনূস আলাইহিস সালামকে পানির মধ্যে ফেলে দিবে। ইউনূস আলাইহিস সালামকে পানির মধ্যে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার সাথে সাথে একটা তিমি মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। রব্বুল আলামিন সে কথাই বলেন, وَذَنُّونِ إِذ ذَهَبَ مُغَاضِبًا أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ বলেন, যখন ইউনূস আলাইহিস সালাম ইয যাহাবা মুগাদিবান, যখন সে রাগান্বিত হয়ে তার জনপদ ত্যাগ করল, এবং ইউনূস আলাইহিস সালাম মনে মনে ভাবলেন পৃথিবীতে সংকীর্ণ না, আল্লাহ তার জন্য পৃথিবীটাকে সংকীর্ণ করে দিবেন না। কিন্তু আল্লাহ বলেন আমি সংকীর্ণ করে দিব, কারণ ইউনূস তুমি তো আমার অনুমতি ছাড়া তুমি আমার জনপদ ত্যাগ করছো। যখন তিমি মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো, আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে তিমি মাছের পেটের মধ্যে এমনভাবে সংরক্ষণ করলেন, ইউনূস আলাইহিস সালাম হজম হয়ে গেলেন না, বরং জীবিত অবস্থায় ওই মাছের পেটের মধ্যে অবস্থান করতে লাগলেন। অন্ধকারের মধ্যে, রাতের অন্ধকার, আবার পানির অন্ধকার, তিমি মাছের পেটের মধ্যে অন্ধকার, সরু জায়গা। এবার ইউনূস আলাইহিস সালামের জায়গাটা সংকীর্ণ হয়ে আসলো। তিনি প্রচণ্ড রকমের ভয় পেলেন। ভয় পাওয়ার পর এবার আল্লাহর কাছে তিমি মাছের পেটের মধ্যে বসে আল্লাহর কাছে তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ও মাবুদ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তো জুলুম করে ফেলেছি, আমি আমার নিজের উপরে অত্যাচার করে ফেলেছি, আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমি জালিমদের কাতারে শামিল হয়ে যাব। তিনি কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন, এবং তিনি সেখানে হজম হয়ে যান নাই। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওই যে ঈমান আনলে পরীক্ষা আছে না নাই, শেষ পর্যন্ত যখন ইউনূস আলাইহিস সালাম কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, আমার নবী ইউনূস যখন ওই তিমি মাছের পেটের মধ্যে কাকুতি মিনতি করে যখন আমি আল্লাহর কাছে দোয়া করলো, শেষ পর্যন্ত আমি আল্লাহ তার দোয়াটাই কবুল করে নিলাম, তার ডাকে আমি সাড়া দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তাকে আমি দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বললেন এভাবেই আমি বিপদ আপদ থেকে মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সুবহানাল্লাহ পড়েন। আমরা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করে কে? এভাবেই আল্লাহ বলেন, এভাবেই আমি আমার প্রিয় বান্দাদেরকে, ইমানদারদেরকে বিপদ থেকে উদ্ধার করে থাকি। কখন? পরীক্ষা দিতে দিতে যখন আল্লাহ দেখেন যে বান্দা একেবারে শেষ সীমায় চলে এসেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করেন। আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন কিসের মাধ্যমে জানেন?
তার সারা শরীরে পচন ধরেছিল, ফোড়া হয়েছিল, সারা শরীরের মধ্যে পচন ধরেছিল। বর্ণনায় আছে 18 বছর অথবা 30 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর পচন ধরার পরে সারা শরীরের গোশতগুলো খসে খসে পড়া শুরু করলো। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম হতাশ হন নাই। এভাবে 1 বছর 2 বছর তার সন্তানগুলো সবাই মারা গেল। বিল্ডিংয়ের ওয়াল ভেঙে পড়ে তার সন্তান যারা ছিল সবাই মারা গেছে। স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে। আস্তে আস্তে মানে কত বিপদ হতে পারে। শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে যখন পচন ধরা শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়েছে, এবার আইয়ুব আলাইহিস সালামের এলাকাবাসী তাকে এলাকা থেকে বের করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে চলে গেলেন। একা একা তার এক স্ত্রী তার সাথে ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম এই কঠিন রোগ নিয়ে আল্লাহর উপর ভরসা করে দিন কাটাচ্ছিলেন। হঠাৎ করে একদিন তিনি রাত্রিবেলা যখন ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জাগার পরে তিনি দেখলেন সারা শরীরের মধ্যে যেই পোকাগুলো কিলবিল কিলবিল করছিল, এতদিন জিহ্বাটা অক্ষত ছিল, তিনি দেখলেন জিহ্বার মধ্যেও পচন ধরা শুরু হয়েছে, একটা পোকা লেগে গিয়েছে। এটা দেখে আইয়ুব আলাইহিস সালাম এবার চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, আমার হাতে পচন ধরেছে, পায়ে পচন ধরেছে, সারা শরীরে পচন ধরেছে, আমার কোনো আফসোস নাই, আমি আপনার প্রতি কোনো অভিযোগ করি নাই। কিন্তু আল্লাহ, আজকে আমার জিহ্বার মধ্যে পচন ধরা শুরু হয়েছে, আমি কিভাবে আল্লাহ বলে আপনাকে ডাক দিব? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ, আমি আমার জিহ্বায় পচন ধরেছে, আল্লাহ বলে আপনাকে আমি কিভাবে ডাক দিব? আপনি আমাকে সুস্থ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের দোয়া সেদিন কবুল করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ বলেন, আইয়ুব, তোমার নিচে যে মাটি আছে, এই মাটির উপরে তো আলাইহিস সালাম সেই পানি দিয়ে গোসল করলেন। গোসল করার পরে আইয়ুব আলাইহিস সালাম সেই 18 বছর অথবা 30 বছর আগে যেই রকম সুস্থ সবল সুন্দর মানুষটা ছিলেন, এই 18 বছর রোগে ভোগার পরে আল্লাহ এর চেয়েও সুস্থ সুন্দর করে তাকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে সন্তানগুলো মারা গিয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবার যে স্ত্রীরা তাকে ছেড়ে গিয়েছিল ওই স্ত্রীদেরকেও আল্লাহ ফিরিয়ে দিলেন। আল্লাহ এজন্যই বলেন, বান্দা, বিপদ আসবে, পরীক্ষা দিতে 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 যখন আমি দেখবো যে তুমি পরীক্ষার শেষ সীমায় চলে এসেছো, তুমি উত্তীর্ণ হয়েছো, তখন আমি বহু গুণে তোমাকে আমি যা নিয়েছি তার থেকে বেশি ফেরত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য বিপদ আসলে ভেঙে পড়া যাবে, ভেঙে পড়া যাবে। কোন নবীরা ভেঙে পড়েন, কোন সলিহিন বান্দারা, নেককার বান্দারা তারা ভেঙে পড়েন, এজন্য আমাদেরও ভেঙে পড়া যাবে। মুসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি, উইদাউট এনি ভায়া, কোনো ভায়া ছাড়া, মিডিয়া ছাড়া সরাসরি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। পড়েন সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে আসলেন, তৎকালীন সময়ের বাদশা ছিল ফেরাউন। নাম শুনছেন? হ্যাঁ, সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় সন্ত্রাসী আমরা জানি নমরুদ আর ফেরাউন, না ঠিক কিনা বলেন? ফেরাউন স্বপ্নে দেখলো, তার জাদুকর তাকে বলল, বাদশা নামদার, আপনার এই রাজত্বে এমন একজন শিশুর জন্ম হবে অল্প কিছুদিনের মধ্যেই, যেই শিশুটা আপনার এই তক্তে তাউসকে উলট পালট করে দিবে। অতএব যদি বাঁচতে চান তাহলে এখনই অ্যাকশন শুরু করেন। এই ফেরাউন এক মুসার থেকে বাঁচার জন্য হাজার হাজার শিশু সন্তানকে জবাই করেছে। নাউজুবিল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম থেকে বাঁচার জন্য। কিন্তু মুসা আলাইহিস সালাম থেকে সে বাঁচতে পেরেছে? মুসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, অনেক লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের মনের মধ্যে ওহী নাযিল করলেন। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ তার মায়ের মনের মধ্যে ওহী নাযিল করলেন, মুসার মা, যদি বাঁচতে চাও তাহলে মুসাকে একটা সিন্দুকের মধ্যে ঢুকাও, সিন্দুক বানিয়ে ঢুকাও সিন্দুকের মধ্যে, এরপর সেই সিন্দুকটাকে তুমি নদীর মধ্যে ছেড়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করলেন। ওরা ষড়যন্ত্র করেছে মুসাকে বিদায় করে দিবে, কিন্তু আল্লাহ মুসাকে বাঁচিয়ে রাখার কৌশল করলেন, সিন্দুকের মধ্যে ঢুকিয়ে দিলেন। এবার মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বললেন, টেনশন করবা না, এই মুসা তোমার চোখের সামনেই বড় হবে, কিভাবে বড় হবে এটা আমি নিজেই সিলেকশন করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এই সিন্দুক ভাসতে ভাসতে ফিরআউনের স্ত্রীর সামনে গেল, গোসল করতে নামছে, দেখে সিন্দুক খোলার পরে দেখে যে ফুটফুটে একটা বাচ্চা সেটার মধ্যে। এবার ফিরআউনকে বলতেছে, বাদশা, এই বাচ্চাটাকে আমরা নিয়ে যাই, হতে পারে আও নাত্তাখিযাহু ওয়ালাদা,
হতে পারে এরা আমার চোখের শীতলতা হবে, অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব, কারণ আমাদের তো কোনো সন্তান নেই। ফিরআউনের মন গলে গেছে, গলে যাওয়ার পরে এবার সে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শত্রুর প্রাসাদেই মুসা আলাইহিস সালামকে বড় করেছেন, বলেন সুবহানাল্লাহ। কারো দুধ মুখে লয় না মুসা আলাইহিস সালাম। এবার একজন বলল, আমি এমন একজন মহিলার খবর জানি, সেই মহিলা যদি এই বাচ্চাকে দুধ খাওয়ায় তাহলে হয়তো সেই মহিলার দুধ খেতে পারে। এবার মুসা আলাইহিস সালামের মা তাকে খবর দিয়ে আনা হলো। যখনই তিনি স্তন মুসা আলাইহিস সালামের মুখে ধরলেন, এবার দুধ খাওয়া শুরু করে দিল, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকে তার কাছে ফিরিয়ে দিয়েছেন কৌশলে। মুসা আলাইহিস সালামকে ফিরআউন পৃথিবী থেকে বিদায় করতে পারে। এভাবে মুসা আলাইহিস সালাম জন্মের আগে থেকে এই পরীক্ষা শুরু, জন্মের পরে কত পরীক্ষা যে দিয়েছেন, একটা শুরু করলে আরেকটা বাদ পড়ে যায়। পরীক্ষা দিতে দিতে শেষ পর্যায়ে যখন ফিরআউনের শেষ সময় ঘনিয়ে এসেছে, আপনারা জানেন মুসা আলাইহিস সালামকে বনী ইসরাঈলকে ধ্বংস করার জন্য ফিরআউন রাতের অন্ধকারে বিশাল সেনাবাহিনী নিয়ে রওনা দিয়েছে। মুসা আলাইহিস সালাম দৌড়াচ্ছেন ফিরআউনের হাত থেকে বাঁচার জন্য, পিছনে ফিরআউনের সেনাবাহিনী ধাওয়া করছে। দৌড়াতে দৌড়াতে যখন তারা সাগরের কিনারে পৌঁছালেন, তখন মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তারা বলল, মুসা কি ব্যাপার, আমাদেরকে মারার প্ল্যান করেছো তুমি? ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ডুবে যাব পানিতে, এই যে সামনে পানি, পিছনে সেনাবাহিনী, কেমনে বাঁচবো? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী নাযিল করলেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে বাড়ি মারো। যখনই মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে বাড়ি মারলেন, সাথে সাথে সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ, রাস্তা করে দিলেন। দুই পাশের পানি দুই পাশে সরে গিয়ে পাহাড়ের মতো সরে গিয়ে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সাগরের মাঝখান দিয়ে রওনা দিলেন। ফিরআউন এবার পিছন পিছন রওনা দিয়েছে, ভাবছে আরে মুসা যদি সাগরের মাঝখান দিয়ে যাইতে পারে, তাহলে আমি তো খোদা, আমিও তো পারবো। যখন মুসা আলাইহিস সালাম সাগরের মাঝখানে, তখন ফিরআউন সাগরের কিনারায়। যখন মুসা আলাইহিস সালাম ওপার, তখন ফিরআউন কোথায়? মাঝখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পানিকে বললেন, পানি আগের মতো একাকার হয়ে যা, পড়েন সুবহানাল্লাহ। তখন সে ডুবতে শুরু করলো, পানি খাইতে খাইতে পেট এরকম ফুলছে। তখন সে বলল, আমি হাত জাগিয়ে বলছে, আমি মুসা এবং মুসার রবের উপর ঈমান আনলাম। কিন্তু আল্লাহ বলেন, আল আন, এখন সময় হয়েছে বেটা, এত বছর মুসা দাওয়াত দিয়েছে, এত বছর তোমার গায়ে লাগে নাই, আর এখন তোমার সময় হয়েছে আমার উপর ঈমান আনার। এখন আর ঈমান আনলে কাজ হবে? রব্বুল আলামিন বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তুমি আমার নাফরমানি করেছো, আর এখন সময় হয়েছে। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলেন, ফিরআউন এখন আর ঈমান আনলে কাজ হবে? এখন আর ঈমান আনলে কাজ হবে না। আমি তোকে শেষ করে দিব, এবং তোর দেহটাকে আমি শেষ করে দিব না। তোর দেহটা মাছে খাবে না, পোকায় খাবে না। তোর দেহটাকে আমি কোনো রকম মেডিসিন ছাড়া পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করব, যেন তারা তোকে দেখে এবং তারা শিক্ষা গ্রহণ করে আল্লাহর সাথে গাদ্দারি করার পরিণতি কি হতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আজও মিশরে জাদু করে ফিরআউনের মমি আছে না নাই? কোনো রকম মেডিসিন ছাড়া আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন আমাদের জন্য, কিন্তু আমরা তো শিক্ষা গ্রহণ করি না। এজন্য আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, কিন্তু অধিকাংশ মানুষ আমার নিদর্শন থেকে গাফেল। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা দিয়ে তিনিও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফলস্বরূপ ফিরআউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে নাজাত দান করেছিলেন, পড়েন সুবহানাল্লাহ। সর্বশেষ, আমি আর সামনে পারবো না, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। সর্বশেষ ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ মানে গর্তের অধিবাসী, তাদেরকে হত্যা করা হয়েছে। আসহাবুল উখদুদ মুসলিম শরীফের 3005 নম্বর হাদিসে এই ঘটনাটা, অনেক লম্বা একটা হাদিস বর্ণিত হয়েছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমাদের আগে এক রাজা ছিল, অহংকারী নাফরমান রাজা ছিল। সে তার রাজত্ব টিকিয়ে রাখতো একজন জাদুকরের মাধ্যমে। কিসের মাধ্যমে? একজন জাদুকর ছিল, সে তার এই জাদুবিদ্যার মাধ্যমে বাদশার সিংহাসনকে শক্তিশালী করত। এই জাদুকর যখন বুড়া হয়ে গেল, বুড়া হওয়ার পরে এবার বাদশাকে বলতেছে, বাদশাহ আমি তো বুড়া হয়ে গিয়েছি, একজন বালককে আমার কাছে পাঠান
যাকে আমি এই জাদুবিদ্যা শিক্ষা দেব, যাতে পরবর্তীতে আপনার এই সিংহাসনকে সে ধরে রাখতে পারে, আপনার রাজত্ব যেন চিরকাল থাকে। বাদশাহ একজন বালককে ওই জাদুকরের কাছে পাঠালেন জাদুবিদ্যা শিখার জন্য। কিন্তু এই বালকটা বাড়ি থেকে যেই পথে জাদুকরের কাছে যেতেন, পথিমধ্যে একজন রাহেব ছিল, একজন আল্লাহওয়ালা ছিল, ধর্মভীরু একজন লোক ছিল, তার একটা আস্তানা ছিল। তো ওই বালক জাদুকরের কাছে যাওয়ার পথে প্রতিদিন রাহেবের গুহার সামনে দাঁড়িয়ে ওই রাহেব যে তেলাওয়াত করে, যে দিনের নসিহতগুলো দেয়, সেগুলো সে শুনত এবং তার কাছে অনেক ভালো লাগতো। এর একটা সমস্যাটা হচ্ছে এই বালক যখন রাহেবের আলোচনা শুনতো যাওয়ার পথে, তখন জাদুকরের কাছে যেতে দেরি হতো, আর যদি আসার পথে শুনতো তাহলে বাড়ি আসতে দেরি হতো। তো যখন তার বাড়ি আসতে দেরি হতো, বাড়ির লোকেরা তারে মারতো। আবার যখন জাদুকরের কাছে যেতে যখন দেরি হতো, তখন জাদুকরে ওরা ধরে মারতো। তো রাহেবের কাছে একদিন ওই বালক এসে বলতেছে যে, আল্লাহওয়ালা রাহেব, আমি তো অনেক বিপদের মধ্যে আছি, আপনার আলোচনা আমার অনেক ভালো লাগে, কিন্তু যখনই আপনার এখানে বসি আমার তো দেরি হয়ে যায়, বাড়ির মানুষও মারে, জাদুকরও মারে, কি করব আমি? রাহেব বলল, এটা তো খুব সহজ, তুমি যখন জাদুকরের কাছে যেতে দেরি হবে তখন বলবা বাড়ি থেকে দেরি করে এসেছি, আর যখন বাড়ি যেতে দেরি হবে তখন বলবা জাদুকর আমাকে দেরিতে ছুটি দিয়েছে। এভাবে চলতে লাগলো। কিন্তু ওই বালকের মনের মধ্যে টানা পোড়ান যে, আহারে, দুইজনের কাছেই তো যাই, একজন অদৃশ্যের এক রবের কথা বলে আর আরেকজন আমাকে জাদুবিদ্যা শিখায়, তাহলে কে সঠিক কে বেঠিক আমি তো জানি না। তিনি দোটানার মধ্যে পড়ে গেল ওই বালক। হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী রাস্তার মধ্যে পথ আগলে দাঁড়িয়েছে। এবার লোকেরা ভয়ে ওই রাস্তার পার হতে পারে না। অনেক লম্বা হাদিস, সংক্ষেপে আমি বলছি, এবার পড়তে গেলে আরো দেরি হয়ে যাবে। রাস্তা পার হতে পারে না। এবার ওই বালক একটা পাথর হাতে নিল, পাথর হাতে নিয়ে বলল, এখন আমার সুযোগ এসেছে। পাথর হাতে নিয়ে বলল, আল্লাহ, যদি রাহেব আসলে সত্যি হয়ে থাকে তাহলে আমি পাথরটা হিংস্র প্রাণীর দিকে মারার সাথে সাথে যেন হিংস্র প্রাণীটা মারা যায়, আর যদি রাহেব মিথ্যা হয়ে থাকে তাহলে যেন হিংস্র প্রাণীটা না মরে। এবার সে বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম বলে ওই পাথরটা যখন হিংস্র প্রাণীর দিকে নিক্ষেপ করলো, সাথে সাথে হিংস্র প্রাণীর জায়গায় মারা গেল। পড়েন সুবহানাল্লাহ। এবার তো বালক খুশি হয়ে গিয়েছে, সে সত্যের সন্ধান পেয়েছে, কে সঠিক কে বেঠিক এটা তার সামনে পরিষ্কার হয়ে। এবার সে রাহেবের কাছে গিয়ে বলল, রাহেব, আজকে তো একটা মহা ঘটনা ঘটিয়ে ফেলাইছি, কি হয়েছে? বালক বলতেছে, এই ব্যাপার, একটা হিংস্র প্রাণী ছিল, আমি আল্লাহর কাছে যখন বলেছি রাহেব যদি সত্যি হয়ে থাকে তাহলে যেন এই হিংস্র প্রাণীটা মারা যায়, পাথর মারার সাথে সাথে হিংস্র প্রাণীটা মারা গিয়েছে। আপনি যে সত্যি এটা আমি প্রমাণ পেয়েছি, আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন। এবার রাহেব বলে, বাবা, তুমি এটা কি শোনাইলা? তুমি তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছো, তুমি যে দোয়া করলে আল্লাহ তোমার দোয়া সাথে সাথে কবুল করে নিয়েছেন। আলিয়াউমা আফদালু মিন্নি, আজকে তো তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালককে সাথে সাথে ইনস্ট্যান্ট দুইটা মুআজিজা দান করলেন। একটা হচ্ছে, এই বালক যদি কোনো জন্মান্ধ, যে জন্ম থেকেই অন্ধ, তার চোখের মধ্যে হাত বুলিয়ে দেয় তাহলে তার চোখটা ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। আর কোনো অসুস্থ যদি কেউ থাকে তার গায়ে হাত বুলিয়ে তার জন্য দোয়া করলে ওই লোকটাও সুস্থ হয়ে যায়। এবার পুরো এলাকার মধ্যে এই ঘটনা ছড়িয়ে পড়েছে যে জন্মান্ধের চোখে হাত দিলে জন্মান্ধ ভালো হয়ে যায়, তারপরে অসুস্থ লোকের গায়ে হাত দিলে দোয়া করলে সে ভালো হয়ে যায়। সারা এলাকায় ঘটনা ছড়িয়ে পড়েছে। রাহেব বলল, বালক, তুমি যে ঈমান এনেছ, ঈমান আনার পরে এই পর্যায়ে তুমি যে উপনীত হয়েছ, এখন জেনে রাখো তোমার জীবনে বিপদ আসবে, পরীক্ষা আসবে, কিন্তু সাবধান, বিপদ আসলে ভেঙে পড়বে। আর যতক্ষণ পর্যন্ত না পারো ততক্ষণ পর্যন্ত জীবন গেলেও আমার নাম তুমি বলবে না, বলবে না যে আমার মাধ্যমে তুমি দিনের সন্ধান পেয়েছো, সাবধান। এই ঘটনা যখন ছড়িয়ে পড়লো সারা রাজ্যের মধ্যে, বাদশার এক কানা মন্ত্রী ছিল। কি মন্ত্রী? কানা মন্ত্রী। এ যখন খবর পাইছে তখন বিশাল বড় হাদিয়ার বহন নিয়ে বালকের সামনে এসে হাজির। এসে বলছে, আমাকে তুমি সুস্থ করে দাও। বালক বলছে, ইন্নী লা আশফি আহাদান, আমি কাউকে সুস্থ করি? তিনি বলতেছে, আমি তো সুস্থ করি না, আমার এই সুস্থ করার ক্ষমতা নাই। ইন্নামা ইয়াশফিল্লাহ, একমাত্র অসুস্থদেরকে সুস্থ করতে পারেন কে? এবার ওই বালক বলছে, মন্ত্রী, আপনি যদি সত্যি অন্ধত্ব দূর করতে চান তাহলে আপনাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি যদি ঈমান আনেন তাহলে আশা করা যায় আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই মন্ত্রী বলছে, আমানতু বিরব্বিল গুলাম, এই গোলামের রবের উপরে আমি ঈমান আনলাম। পড়েন সুবহানাল্লাহ। বালক যখন দোয়া করলেন
সাথে সাথে তার চোখটা ভালো হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এবার এই লোকের আর খুশি দেখে কে? অনেক বছর আগে অন্ধ হয়ে যাওয়া চোখ যখন ফিরে পায় তখন খুশি হয় না, বেজার হয়? এবার ওই মন্ত্রী গেছে বাদশার দরবারে, গিয়ে এবার আইট গেট করে বসেছে, কারণ এখন তো চক্ষু ফিরে পেয়েছে। বাদশাহ যখন দেখলো মন্ত্রী চোখ ফিরে পেয়েছে, এবার মন্ত্রীকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তুমি না অন্ধ ছিলা, চোখ পাইলা কই? এবার ওই মন্ত্রী বলতেছে, আমাকে আমার রব, আমার খোদা আমার চোখ ফিরিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বাদশাহ বলতেছে, তাই নাকি? আমি ছাড়া আবার কোনো রব আছে নাকি? তুমি কোন রবের কথা বলছো? এই মন্ত্রী বলল, বেটা তুমি আবার রব হইলা কবে মিয়া? রব্বি ওয়া রব্বুকাল্লাহ, যে রব আমার চোখ ফিরিয়ে দিয়েছেন তিনি শুধু আমারই রব না, তিনি তোমারও সৃষ্টিকর্তা। এবার তো বাদশার মাথা খারাপ, খাইছে তো। যে জাদুবিদ্যা দিয়ে এত বছর রবের সন্তান থেকে, তাওহীদ থেকে মানুষদেরকে সরিয়ে রেখেছি, সেই রবের সন্ধান এই মন্ত্রী পাইল কই? সাথে সাথে মন্ত্রীকে গ্রেফতার করা হলো, জেলখানায় ঢুকানো হলো। ঈমান এনেছে, পরীক্ষাও শুরু। জেলখানায় ঢুকানো হলো, টর্চারিং করতে করতে বলা হলো, তুমি রবের সন্ধান কোথায় পেয়েছো? এবার ওই মন্ত্রী বলে দিছে ওই বালকের মাধ্যমে। এবার বালককে ধরে আনা হয়েছে। ধরে আনার পরে বালককে টর্চারিং শুরু করলো, বালক ঈমান ছেড়ে দাও, আর যদি ঈমান না ছাড়ো তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু যত বিপদ আসুক, যতই তার উপরে টর্চারিং করুক, বালক ঈমান ছাড়ে না। সে বলে জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। শেষ পর্যন্ত শাস্তির মুখে, প্রচন্ড শাস্তির মুখে সে বলে দিল, ওই রাহেবের মাধ্যমে আমি সন্ধান পেয়েছি রবের। এবার ওই রাহেবকে ধরে আনা হলো। ধরে আনার পরে এবার ওই রাহেবকে আর কোনো চান্স মাস দেয় নাই, বলছে ইরজিআন দিনিক, দিন ছেড়ে দাও। রাহেব বলছে আমি দিন ছাড়বো না। সাথে সাথে রাহেবকে ধরে কড়া টেনে তার মাথা থেকে পা পর্যন্ত ফেরে তাজা মানুষটাকে ওই বালক এবং মন্ত্রীর সামনে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। পরে নাউজুবিল্লাহ। রাহেব তার জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছেন কিন্তু ঈমান ছাড়েন। বালককে ভয় দেখানোর জন্য যখন তাদের সামনে ওই রাহেবকে হত্যা করা হলো, এরপরও যখন ওই বালক এবং ওই মন্ত্রী ঈমান ছাড়লেন না, এবার মন্ত্রীকেও সবার সামনে তাকেও হত্যা করা হলো। এরপরও বালক ঈমান ছাড়ে না। ঈমান তো মজবুত হয়ে গিয়েছে, ঈমান তো শক্তিশালী হয়ে গিয়েছে, ঈমান ছাড়ে না বালক। এবার বালককে কিভাবে হত্যা করা যায় ফন্দি আটতে লাগলো। বাদশাহ তার সেনাবাহিনীদেরকে আদেশ করলো, সেনাবাহিনীরা এই বালককে হত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, সেখানে ঢোলের ব্যবস্থা রাখবা, বালককে বলবা যেন দিন ছেড়ে দেয়। যদি সেই বালক বলে আমি দিন ছাড়বো না, তাহলে এই বালককে পাহাড়ের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিবা, এবং যখন সে নিচে পড়ে মারা যাবে তখন তোমরা আনন্দে ঢোল বাজাবা। নাউজুবিল্লাহ পড়েন। ওই বাচ্চাকে ধরে, ওই বালককে ধরে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। পাহাড়ের চূড়ায় নেওয়ার পরে এবার যখন তারা দেখলো কোনোভাবেই বালক ঈমান ছাড়বে না, পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে বালককে ফেলে দিবে, ঠিক সেই সময় বালক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ও আল্লাহ এই লোকেরা আমার জন্য যেটা করতে চাচ্ছে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে পাহাড়ে ভূমিকম্প শুরু হলো। ভূকম্পনের মাধ্যমে পাহাড় ধসে যত সেনাবাহিনী ছিল সবাই জায়গায় মারা গেছে, পড়েন সুবহানাল্লাহ। কিন্তু বালকের কোনো ক্ষতি হয় না, সে হেঁটে হেঁটে আবার রাজার দরবারে চলে এসেছে। এটা দেখে এবার তো রাজার মাথা খারাপ, কি ব্যাপার, সেনাবাহিনী গেল কই? বালক বলে সেনাবাহিনী সব ভূমিধসে শেষ হয়ে গিয়েছে, একটাও বেঁচে নাই, কিন্তু আমার কিছু হয় নাই। এবার বাদশা চিন্তা করলো এভাবে করে তো শেষ করা যাবে না। একদল সেনাবাহিনীতে নৌকায় পাঠালো, বলল সাগরের মাঝখানে নেওয়ার পরে নৌকা থেকে ফেলে বালককে মেরে ফেলবা। কিন্তু যখন ওই সাগরের মাঝখানে যাওয়া হলো, নৌকা থেকে ফেলে দেওয়া হবে, ঠিক সেই সময় বালক আবার দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ও আল্লাহ তারা যে আমাকে হত্যা করতে চায় তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে সাগরের মধ্যে তুফান শুরু হলো। প্রচন্ড তুফানের মধ্যে নৌকা ডুবে যত সেনাবাহিনী গিয়েছিল সবাই জায়গায় মারা গেল, কিন্তু এই বালকের এক চুল পরিমাণও ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ। এবার বালককে আগুনে পোড়ানোর ব্যবস্থা করা হলো, কিন্তু আগুনেও বালক পড়ে। এবার বালক বলতেছে, বাদশা আপনি যদি আসলে আমাকে হত্যা করতে চান, যত আয়োজন আপনি করেন না কেন, কোনোভাবেই আমাকে শেষ করতে পারবেন না, তবে একটা উপায় আছে। বাদশা বলল, কি উপায়? বলে উপায় হচ্ছে বিশাল খোলা ময়দানের মধ্যে আপনি অনেক মানুষের জমায়েত করবেন, খোলা ময়দানের মধ্যে অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট করবেন, সবাই যখন আসবে তখন আপনি আপনার তীরদানি থেকে কিছু তীর আমার দিকে নিক্ষেপ করবেন, দেখবেন একটা তীরও আমার গায়ে লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। যখন দেখবেন কোনো তীর লাগবে না
তখন আমার তীরদানি থেকে একটা তীর নিয়ে আমি একটা দোয়া শিখিয়ে দিব, এই দোয়া পরে আমার দিকে নিক্ষেপ করবেন, আল্লাহর কসম দ্বিতীয় তীর আমাকে হত্যা করার জন্য আর নিক্ষেপ করতে হবে না। বাদশাহ এবার বিশাল খোলা ময়দানের মধ্যে হাজার হাজার মানুষকে জড়ো করলো। যখন সমস্ত মানুষগুলো জড়ো হয়ে গেল, জড়ো হওয়ার পরে এবার বাদশাহ নিজের তীরদানি থেকে অনেকগুলো তীর নিক্ষেপ করলো, কিন্তু সবগুলো তীর লক্ষ্যভ্রষ্ট হয়, একটা তীর ওই বালকের গায়ে লাগে না। সুবহানাল্লাহ পড়েন। বালক চিৎকার মেরে বলে উঠলো, বাদশাহ যদি আপনি আমাকে হত্যা করতে চান, আপনার তীর দিয়ে আমাকে হত্যা করতে পারবেন না, আমার তীরদানি থেকে একটা তীর নেন এবং আপনি পড়বেন বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই দোয়া পরে আপনি আমার দিকে তীরটা নিক্ষেপ করেন, আপনার একটা তীর আমাকে হত্যা করার জন্য যথেষ্ট হয়ে যাবে, দ্বিতীয় তীর আপনাকে আর নিক্ষেপ করতে হবে না। বাদশাহ বলল তাই। বালকের তীরদানি থেকে একটা তীর আনা হলো। আনার পরে এবার বাদশাহ তীরের ধনুকের মধ্যে তীর লাগিয়ে তাক করে সে বলল বিসমিল্লাহি রব্বিল গুলাম, আমি এই বালকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করছি। এটা বলে যখন তীর নিক্ষেপ করলো, মুহূর্তের মধ্যে বালকের এই কানের এখান থেকে ঢুকে এই বেশ থেকে বের হয়ে গেল। বালক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, শাহাদাতের মর্যাদা লাভ করলো। কিন্তু এই দৃশ্য দেখার পরে ওই মাঠের মধ্যে যে হাজার হাজার মানুষ ছিল, তারা এক বাক্যে হাত তুলে চিৎকার করে বলে উঠলো, আমান্না বিরব্বিল গুলাম, বাদশা এতদিন আমাদেরকে যে জাদু বিদ্যা দিয়ে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছো, আমরা বুঝতে পেরেছি তুমি আসলে ভুয়া। আসলে যেই এতগুলো তীর নিক্ষেপ করেছো, তীর মারার পরেও বালককে হত্যা করতে পারলে না, যেহেতু বালকের রবের নাম নেওয়ার পরে বালককে হত্যা করতে পেরেছো, আমরা বুঝতে পেরেছি বালকের রবই হচ্ছে আসল রব। সুবহানাল্লাহ পড়েন। সবাই চিৎকার করে বলে উঠলো, আমান্না বিরব্বিল গুলাম, আমরা সবাই এই বালকের রব আল্লাহর প্রতি ঈমান আনলাম। এই ঘোষণা যখন তারা দিয়ে দিল, এবার বাদশার মাথা খারাপ, ঠিক কিনা বলেন? একজনকে হত্যা করেছে, কিন্তু একজনের বদলে হাজার জন দাঁড়িয়ে গিয়েছে। এমনই ঈমানদার যারা, প্রকৃত দাঈ ইলাল্লাহ যারা, প্রকৃত হকপন্থী যারা, যারা দিন কায়েমের আন্দোলনের কাজ করে, একজনকে হত্যা করা হবে, লক্ষ লক্ষ দাঈ ইলাল্লাহ দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ফিনিক্স পাখির মতো, যেভাবে আগুনে পোড়ানো হলে আগুন থেকে ফিনিক্স পাখির জন্ম হয়। আপনারা জানেন আমাদের কলিজার টুকরা বিপ্লবী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, দেখছেন আপনারা? ওরা মনে করেছে শরীফ ওসমান হাদিকে হত্যা করার মাধ্যমে মনে হয় যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে শেষ করে দেওয়া যাবে। প্রথমে তারা হত্যা করেছে আবরার ফাহাদকে। আবরার ফাহাদকে হত্যা করার পরে আবু সাইদ দাঁড়িয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু সাইদকে হত্যা করেছে, হাদি দাঁড়িয়ে গিয়েছে। ওরা মনে করেছে হাদিকে হত্যা করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে শেষ করে দিবে। খোদার কসম করে বলছি, আল্লাহি, যারা দেশের সার্বভৌমত্বের কথা বলে, যারা দেশের স্বাধীনতাকে আঁকড়ে ধরে রাখতে চায়, একজনকে হত্যা করা হবে, লক্ষ লক্ষ স্বাধীনতাকামী মানুষ দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে শত সহস্র মানুষের মধ্যে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, এক হাদি আমাদের থেকে বিদায় নিয়েছে, আমরা ভেঙে পড়বো না। হাদি ভাইয়ের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য আমরা এগিয়ে যাব সামনে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছিল, মনে করছে তাকে হত্যা করলেই তাহলেই মনে হয় যে এদের খেলা শেষ। একজন দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। এ বাংলার জমিনে আজও লক্ষ লক্ষ দেলোয়ার হোসেন সাঈদী আছে না নাই? যারা ইমানদার, যারা হকের কথা বলে, তাদের কথা কখনো মুখ বন্ধ করা যাবে। যখন বালককে হত্যা করা হলো, হাজার হাজার মানুষ ঈমান আনলো, বাদশা দেখলো অবস্থা খারাপ। এবার বাদশা ঘোষণা করে দিল, জায়গায় জায়গায় গর্ত খনন করো। গর্ত খনন করে সেখানে আগুন জ্বালাও। আগুন জ্বালানোর পরে এবার ধরে ধরে যারা ঈমান এনেছে সবগুলোকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ পড়েন। সবগুলোরে নিক্ষেপ করো আগুনের মধ্যে। এবার জায়গায় জায়গায় গর্ত খনন করা হলো। এবার ধরে ধরে যারা ঈমান এনেছে সবগুলোকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো একে একে। কিন্তু এই মানুষগুলোর ঈমানের পাওয়ার এমন ছিল, জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। আগুনের মধ্যে পড়তে পড়তে, হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুনের মধ্যে পড়তে পড়তে হঠাৎ করে একজন মা আগুনের সামনে চলে আসলো সিরিয়ালে, তার কোলে একটা দুধের বাচ্চা। এবার মা দোটানায় পড়ে গেল, একবার চিন্তা করছে জীবন দিব, এই দুধের বাচ্চাটার কি হবে, নাকি ঈমানটা ছেড়ে দিব। চিন্তা করছে, দোটানার মধ্যে পড়ে গেছে মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ইরশাদ করেন,
ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোলে কয়েক মাসের শিশু বাচ্চার জবানটাকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। শিশু বাচ্চা চিৎকার করে বলে উঠছে, ইয়া উম্মি ইসবিরি ফাইন্নাকি আলাল হক। ও মা, বিচলিত হবেন না, ভয় পাবেন না, ধৈর্য ধারণ করেন, অবশ্যই অবশ্যই আপনি হকের উপরে আছেন। আমার মায়ায় পড়ে আপনি ঈমান বিসর্জন দিবেন না। মা, আপনি আগুনে ঝাঁপ দেন, আমাকে নিয়ে ঝাঁপ দেন, অল্প সময়ের ব্যবধান আল্লাহর জান্নাতে আমাকে আল্লাহ আবার মিলিত করিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা দিয়েছেন কিন্তু তারা জীবন, আল্লাহ তাদের কথাই বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল উকুদ। জ্বলন্ত আগুনের মধ্যে ওদেরকে গর্ত করে করে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু তারপরও তারা ঈমান। সম্মানিত হাজিরিন, আলোচনা শুরু থেকে এ পর্যন্ত, আমি এবার শেষে আসি, সারাংশে আসি। আলোচনা শুরু থেকে এ পর্যন্ত যে ঘটনাগুলো আপনাদের সামনে পেশ করলাম কুরআন থেকে, এই সব ঘটনার সারমর্ম আপনারা কি বুঝলেন? আমার আপনার জীবনে যে বিপদ আসে, এগুলো আসলে কোনো বিপদই না, ঠিক কিনা বলেন? ঈমানের পথে চলতে হলে ঘর বাড়ি ছাড়তে হবে। নবীরা তো নিজেদের ঘরে থাকতে পারেন নাই ভাই, নবীরা থাকতে পারেন নাই। ঈমানের পথে চলতে হলে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, ঈমানের পথে চলতে হলে জেল খাটতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শিয়াবে আবি তালিবে 3 বছর তিনি জেল খেটেছেন। তাহলে এই যে আমরা যে কষ্ট, আমরা যেগুলো কষ্ট পাই, সহ্য করি, এগুলো আসলে কোনো কষ্টের মধ্যে পড়ে না, এগুলো কোনো পরীক্ষার মধ্যে পড়ে না। আমাদের পূর্ববর্তী এই নবীরা এবং এই যে ঘটনাগুলো, তারা যে ঈমানের পরীক্ষা দিয়েছেন, এমন পরীক্ষা আমরা কয়জন দিয়েছি বলেন? হ্যাঁ, এমন পরীক্ষা তো আমরা দেই না, এর ছিটে ফোঁটাও আমরা দিতে পারি নাই, তারপরও তারা ঈমান বিসর্জন দেন নাই। এজন্য আমাদের জীবনে বিপদ আসলে, ছোট ছোট বিপদ আসলে, একটু ধৈর্যের, একটু দারিদ্র্যের বিপদ, হ্যাঁ, একটু অসুস্থতার বিপদ, একটু অভাব অনটনের বিপদ, সন্তান মারা গিয়েছে এই বিপদ, এগুলোতে ভেঙ্গে পড়ে ঈমানটাকে বিসর্জন দেওয়া যাবে? একটু বিপদে পড়লে বলে আল্লাহ খালি আমার এই চোখে দেখে, আর কেউ দেখে না, আছে না নাই? বলা যাবে? বলা যাবে? আল্লাহ আপনাকে পছন্দ করেন, আপনাকে চোখে দেখেন, এজন্যই আপনার উপরে বিপদ দিয়েছেন। এই বিপদের পরেই আপনার জন্য রয়েছে মহা প্রতিদান। চিল্লায়া বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি অবশ্যই পরীক্ষা করব। শেষ পর্যায়ে আল্লাহ বলছেন, ওয়া বাশশিরিস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। এজন্য বিপদ আপদ আসলে ভেঙ্গে পড়া যাবে? আওয়াজ করে বলেন রত্নপুরের ভাইয়েরা, বিপদ আপদ আসলে ভেঙ্গে পড়া যাবে? হাল ছাড়া যাবে? আমরা বিপদ আসলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবো, পারা যাবে ইনশাআল্লাহ। আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও আমরা ধৈর্য ধারণ করব, তারপরও বাতিলের কাছে আমরা মাথা নত করতে পারবো না, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন।